নেক্সটে আরও 2টা আপুর নাম নেব, তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো আজকে কিন্তু একটা একদম রাজবংশী ট্রেডিশনাল খাবার তৈরি হবে, মানে শাশুড়ি মার কাছ থেকে আজকে একটা বেস্ট পাওয়া খাবার আর কি। তো দেখো এদিকে হচ্ছে আজকে করছি শীতলের ছ্যাঁকা। কে কে খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে রাখি এটা হচ্ছে শুকটি মাছ দিয়ে একটু কচু মানে প্রথমে গুঁড়ো করে শুকিয়ে তারপরে এটাকে সোডা দিয়ে বেকিং সোডা দিয়ে খাওয়া হয়। আগেকার দিনের লোক নাকি এটা খেতে ভীষণই পছন্দ করতো, কিন্তু আমি আগেকার দিনের লোক না হয়েও এই যুগের লোক হয়েও কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে। তাই আম্মুকে আজকে আম্মুর কাছে বায়না ধরেছি যে আমাকে একটু বানিয়ে দাও। তো দেখো কি সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। এদিকে কিন্তু আমাদের এখন এই রান্নাটা কমপ্লিট, জাস্ট গরম গরম আম্মু ঢাকা দিয়ে রাখলো, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে কী বলবো, সেটাতে পুরো বাড়ি ম করছে। এদিকে তো তরকারিটা রান্না হয়ে গেছে, এটা আছে। তবে আজকে এটা খাওয়ার থেকে আজকে এটা বেশি খাওয়ার এক্সাইটেডমেন্ট কাজ করছে, কারণ আমি ওভাবে বেশি ভালোবাসি ছ্যাঁকা প্যালকা, এই খাবারগুলো আমার অনেক ভালো লাগে, অনেক টেস্টিও লাগে। আম্মু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে লবণ চাখার জন্য, খেয়ে নিয়েছি প্রথমেই। কয়েকটা বাসন আছে এখানে, থাক আর কিছু করবো না, আগে যাব স্নান করতে, কারণ এই তরকারিটা দিয়ে ভাত খাওয়ার জন্য ভীষণ মনটা কেমন করছে, মানে ভীষণই কেমন করছে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা করে নিই, যেগুলো কাজ আছে কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে স্নান করে তারপরে এসে আগে খাবো, কারণ ভীষণই খেতে ইচ্ছে করছে, কি আর বলবো। তো চলো স্নান টান করে এসে একবারে ভাতের প্লেটে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এদিকে কিন্তু স্নান করে এসেই আগে ভাত নিয়ে নিয়েছি, বাবুকেও দিয়ে দিয়েছি। বাবু যেহেতু ওগুলো খেতে পারবে না, কারণ ওই জিনিসটা না প্রচুর ঝাল ঝাল টাইপের হয়, তো সে কারণে কিন্তু বাবুকে দিয়ে দিয়েছি। এখন ওই যে রান্না করেছি সবজিটা চানা দিয়ে আর কি, বুটের চানা দিয়ে, তো সেই সবজিটাই ও খাচ্ছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম ঘরে এসে একটু পরেই আমার একটা পার্সেল চলে আসলো। তো দেখো এখানে হচ্ছে একটা পার্সেল চলে এসেছে, যেটা আনবক্সিং ভিডিও আজকে একদম। এখন বাজে 4টা, আর এখন একটু বাবুকে নিয়ে ঘুরতে বেরোবো, কারণ বাবু এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আর জানো তো এমনি করে কিন্তু এতটা পরিমাণে লেট করে ওঠে, আর কি আর বলবো। তো ওকে এখন উঠাবো, উঠে ওকে একটু নিয়ে বাইরে যাই, একটু হাঁটতে যাই, আর মানে কি যাই তো একটু কারো বাড়ি যদি যাওয়া যায় এরকমটাই আর কি, তো একটু ঘুরে আসি। কারণ ও এখন পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু সেই রাতে তো সেই লেট করে ঘুমায়, আর আমার এডিট করতে তখন প্রচুর প্রবলেম হয়। কালকের ভিডিওতে তোমরা হয়তো শুনেছো ওর ভয়েস, মানে এত পরিমাণে কথা বলছে কি আর বলবো। সো চলো একটু ঘুরে আসি, তারপরে না হয় আবার দেখা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু মা ছেলে বেরিয়েও গেছি, আর পিছনে আছে আমার বড় যা, তারপরে সাথে ছিল একটা ননদ। তো এদিকে একটু রাস্তার মধ্যে ঘুরে তারপরে মানে চাচা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম ঘুরতে আর কি, ওনাদের বাড়ি গিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ি এসেছিলাম। তো এদিকে কিন্তু বাচ্চাগুলো সবাই এদিক ওদিক করে বেড়াচ্ছে, বাবুকে একটু ওর আপা চালাচ্ছে, মানে আমার ভাসুরের মেয়ে। তারপরে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ ক্লেনটা, এটা কিন্তু নতুন হয়েছে আমাদের এদিকে, এই তো মনে হয় মেবি 3 মাস কি 4 মাস হইলো এটা করার। জানো তো প্রচণ্ড পরিমাণে সাপ আসতেছে এবার এদিকে, কেন জানি। তো সবাই এই কথা নিয়েই হচ্ছে কথা, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। ঘুরে আসার সময় কিন্তু একদম মানে কিছু খেতে ইচ্ছে করছিল বলে কিন্তু দোকানে চলে গিয়েছিলাম, এনে 4টা ম্যাগি নিয়ে এসেছি। এখন কিন্তু এই ম্যাগিটাকে একটু ডিম দিয়ে রান্না করব, কারণ সেই ডিম দিয়ে খাওয়ার ইচ্ছে করছে, আর হাজব্যান্ডও এইভাবে অনেক পছন্দ করে। হাজব্যান্ডের জন্য একটু রেখে দেবো, কারণ হাজব্যান্ড বাড়ি আসতেছে আর কি। তো দেখো এদিকে কিন্তু এখন রান্না করছি, প্রায় রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে 4টা ম্যাগি, তো এখন কিন্তু সবাই মিলে একটু খাবো। তো দেখো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এমনিতে হলুদ একটু কম দিয়েছি, আর মোবাইলে ফ্ল্যাশের জন্য আরও বেশি সাদা লাগতেছে। বসে খা। তো আমার হাজব্যান্ড কিন্তু এদিকে চলে এসেছে, তাই তাড়াহুড়ো করে হাজব্যান্ডের কাছে চলে আসলাম। তো এসেই দেখি দেখো আমি মাছ আনতে বলেছি, সে কিন্তু একদম রান্না করা মাছ নিয়ে এসেছে। কত ভালো ব্যাপার তাই না বলো, আর এখন রান্না করতে হবে না। এদিকে টমেটো আছে, তারপরে আছে কিন্তু এদিকে সাথে বড় আপাদের জন্য মাছ নিয়ে এসেছে, ওগুলো কিন্তু কাঁচা মানে রান্না করে খেতে হবে। এদিকে অনেক কিছু নাড়ু বিস্কিটও নিয়ে এসেছে, এখন কিন্তু ওগুলো নিয়ে ঘরে যাব। আর জানো তো আমাদের মধ্যবিত্ত সংসারে কোনো কিছু কিনে আনে, মানে কোনো কিছু খাবার কিনে আনার থেকে আমি মনে করি যে খাবারগুলো যদি বাড়িতে নিয়ে বানানো হয় তো অনেকটাই আমাদের সেফ হয়। কারণ এই যে দেখতে পাচ্ছ 2টা মাছের পিস আনছে, আর এদিকে কিন্তু আছে এই সে মুড়ির ঘন্ট আর কি। তো জানো তো এই 2টা মাছের পিসেই তো অনেক টাকা নিয়েছো, তো ওই টাকাটা দিয়ে যদি আবার মাছ কিনে আনতো তাহলে কিন্তু 2 বেলা খাওয়া যেত বা 2 দিন খাওয়া যেত। সেই অনুযায়ী আমি সবসময় ওনাকে বলি যে তুমি মাছ হোটেল থেকে কিনে আনতে হবে না, আমি একটু কষ্ট করে রান্না করবো। তো এটা এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।